আল্লাহর বন্দা হলে তান মহব্বতে মানুষরে খাওয়াই মিসকিনা ও ইয়াতীমা ও আসিরা অনাত্রে মিসকিন দে আর বন্দি দশায় তাকরা মানুষরে বিনা পারিশ্রমিক কিবা তো বিনা বদলা পাওয়ার আশা লইয়া যাই হোক। তো এই হিসাবে আপনিও আল্লাহরে খুঁজিত ও আল্লাহ ও তোমার মাগরিবর এত মজার মুহূর্ত দিন যার রাইত আর আর তোমার মুয়াজ্জিনে ডাক দের নমাজও যাইবা লাগে মানুষ তো আমি বিকারের মাফ দেও না বড় মিট্টা দুয়ার মিট্টা মুহূর্ত নানি বুঝছেন নি আপনারা মাত ও দোয়া নবীজে পড়িতা আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ও ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি ওলা সুন্দর সুন্দর টাইম নবীজে দোয়া শিখাইছেন। মসজিদ দেখলেও আপনি পড়িতা আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি আল্লাহ আমার পাপ সমূহ মাফ করিয়া দেও জানা অজানা সব। এখানে ভাই মসজিদ দেখলে এখান ফোড়ন কি মসজিদ রহমতর জায়গা আল্লাহর গড় সেজদার জায়গা অত বইন সবসময় রহমত বর্ষিত হইবার আশা তো আমি বিকারি অথবা হাত বাড়াই না বলে আমারও অথবা দেও আল্লাহ ইনো তোমার রহমত বরকতার অনুগ্রহ পড়তেছে আমি তো মহতাজ গুলাম বিকারি কিচ্ছু নাই শুধু গুনার বুঝা না তোমারে রাজি করতাম পারলাম না তোমার এবাদতর হক আদায় করতাম পারলাম ফাগ ফিরলি অত বই বিকারিরে তোরা দেও না আল তবি করলা খাই না কি নবীজে শিকাইতরা মুরগায় যে সময় ডাক দেয় মানুষে মুরগিয়ে ডাক দিলে এগু জব করি না খাইলে বুঝবাই না হইব নে কিতা নেই মুরগিয়ে ডাকি লিছে ডাকা বাদ নাই কিতাব লেখছেন মুরগায় মুরগিয়ে যখন ডাক দে তখন লা ইলাহা ইল্লাল্লাহ হয় আপনার তো কুকুরুক্কু নই আমরা খান তো ওটাই বড়া খান আলা মানুষে শুনলে শুনবা যারা খানের মধ্যে আধ্যাত্মিক পাওয়ার আছে যে ইগে লা ইলাহা ইল্লাল্লাহ হয় এখানে রহমতর ফিরিস্তা দেখলে মুরগায় ডাকে সুতরাং রহমতর ফিরিস্তা মানে ও দারো খাসো আল্লাহর রহমত লইয়া ঘুরিতরা নানি তো বিকারি হাত বাড়াও না ইয়া আহলাত তৌফিক কিতা হাত বাড়াও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক কোন চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই আর কারণ ইনো রহমতর ফিরিস্তা দারো আসই লগে লগে মালিকর বা হাত বাড়াই না দেখুন জানি ঈদর দিন যখন বিকারিয়ে বুঝবে আমি তো হাত বাড়াই মানুষের দিব আজ খুশির দিন তো আপনিও আল্লাহর রহমতর জাতর উপরে ভরসা করিয়া বুধবাইতরা রহমতর ফিরিস্তা দাঁড়িয়ে যাইতরা হবাই হই না ও আল্লাহ আমিও নবিকারি তোরা দেও না সুবহানাল্লাহ হই এই যে তো মহব্বতর মুহূর্ত ভাই মাতি মাতি বালা মাত মাতাই কি আমরা বালা মাতে দুনিয়া আখেরাত বানাইয়া দিব বাদ মাতে দুনিয়াও যাইব আখেরাতও যাইব কোনো সময় বিয়াও যাইব দুনিয়া আখেরাত যাওয়া হলে বেশ ডরায় না বুঝা যায় বিয়া যাওয়া হলে কিছু ডরায় না নিয়েও যাইব মাত হুসে মাতা লাগবো ইমান যাইবার মাত মাতিলে কুফরি কালাম করলে কেনায়া তালাক দিলে রাগ উঠিয়া স্থিরে আবি যাবি মাতিলে যে মাতে বিয়া বঙ্গন হয় ইলা মাত মাতিলে বিয়াও যাইব দুনিয়াও যাইব আখেরাতও যাইব লগে বিয়াও যাইব ওইছে নি মাত হোক না আর বালা মাত মাতিলে দুনিয়াও বনবো আখেরাতও বনবো হুনন হদিস মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ইমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি টাইম এগুলা চ্যাপ্টারও নাম আনছেন না কিন্তু হদিসের যে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন এগুলা চ্যাপ্টার ওয়াইজর মতন এর লাগে ইমাম মুহাইয়্যিদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি চ্যাপ্টার লিঙ্ক করছেন অ্যাড করছেন এক হদিস আনত্রা নবীজি একদিন কইতরা ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আমার উম্মতর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে ব্যস্ত যাইবা দারওয়াশ এক সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু তাই কইলা ইয়া রাসূলুল্লাহ ইজআলনি উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম ও আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করো কোন আমারও আল্লাহ ও দোলো ঢুকাই লিতা লগে লগে কইলা আল আনতা মিনহুম বা আল্লাহুম্মা জাআলহু মিনহুম নবীদের সঙ্গে সঙ্গে দোয়া দিলাইলা কইলা আল্লাহ আমার উকাশারে ও দলভুক্ত করো দরজা খোলা আসলো নানি কাম বনি গেছে বাদে আরেক সাহাবিয়া খাড়া হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ও দোয়াটা করো কোয়া নবীজে জবাব দিলা কাদ সাবাকাকা বিহা উকাশা তোমার আগ মারি দিছই উকাশায় এখন এই দোয়ার তোমার জন্য করা হবে না কিতাব উদ্বইলা বালা মাতর সময় আনা মাতিয়া বোয়া বালা আনা বালা মাত মাথা বালা ও সাব কই না বালা মাতো তুতা মুখ ঠুট বন করি বোয়া বালা আনা বালা মাত মাথা বালা বালা মাতর দরকারের সময় মাতিতা হক রে সাপোর্ট করতা হকর লগে থাকতা হকর পক্ষে দাঁড়াইতা গা জুড়ে হ ইনশাআল্লাহ না হকর বিপক্ষে খাড়া হইতা না হকর বিপক্ষে কথা কইতা না হক রে দুনিয়া তাকে বন করবার সন্ত্রাস অন্যায় সমাজ বিরোধী দেশ বিরোধী
আপনার মানবতা বিরোধী ন্যায় বিরোধী কার্যকলাপ দুনিয়া থাকি বন্ধ করার চেষ্টা করতা আর চেষ্টা করনেওয়ালার লগে থাকতা হো ইনশাআল্লাহ। সব জায়গায় চেপটা মিয়া নিহবত বারামি করলে ভাই দুনিয়া চলতো নাই। হকের পক্ষে দাঁড়ানি লাগবো। আপনি যদি চাইন যে আমারে হকেও বালা পাওক আর না হকেও বালা পাওক, মায়েও বালা পাওক আর মইয়েও বালা পাওক, হজর শেখ রহমতুল্লাহ কইতা মাইও কুশ মইও কুশ ততই বছর যেগুলো নির্দল, ইসলামও নির্দল নাই। রাজনীতির নির্দল থাকতে পারে, ইসলামও নির্দল নাই, হয় হক নাইলে না হক, মাঝখানো মুনাফিক, মাঝখানো খে মুনাফিক, কিন্তু না হক বা কুফার তাকে আরো জঘন্য। কোরআন খুলো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গভীরে 7 নম্বর দুজখের মধ্যে হবে তাদের বাসস্থান। পড়ুন নাউযুবিল্লাহ। কাজে মুনাফিক হইলে হইতো না বলে মুসলমান যেগুলা আইলা এক মুসলমানের লগে আর নবীর দুশ্মন হল যে সময় আইলা তখন তারারও লগে না। হ্যাঁ, বরদাস্ত আরও এক জিনিস, বরদাস্ত করা, ধৈর্য ধারণ করা আরও এক জিনিস। আমার ভাই হল তো আমরা হকের পক্ষে দাঁড়াইতাম, ও কথা কথা আসলাম মাত্তা ও অক্কা সাহেব নে মেসনে মাতিছন করে কামলাই গেছে। আর হেন কইসলা বাদে উঠিয়া কইলা আমার লাগিও হোক না বলে কাদ সাবাকা বিহা উক্কাশা, উক্কাশা নে তুমসে সবকত লেলি হ্যায়, উক্কাশায় আগ মারিচ্ছ ইনো আরই দোইতো নাই। এতে আমরাও যে একটা বোয়ার তাকি নানি হো তাইয়ের বাদেও বোয়ার তাকি জানি না কোনবাই কার কিতা ছুটবো। আল্লাহ আমরা অকলরে ফাওয়াইয়া দেখো কইন একবার আমিন হোকো আমিন। এর লাগে ভাই চেতনা রইবা যতদিন একদিন তো হবত যাইব আতর আত ফাউলা পণ্য আপনি হুতবা মানুষে মুখো ফানি দিবা, কোনো সময় টুটের পাশ দিয়ে বাইয়া পানি পড়ি দিব খাইতে পারতা না, কই নাই না নিলা অবস্থা। এদিন তো আর আপনার আত ক্ষমতা নাই, টুটেও ক্ষমতা নাই, জিব্বা তো নাই, আছে তখন ব্যবহার করুন হো ইনশাআল্লাহ। আমরা জওয়ান হল শক্তিওয়ালা মানুষ দেখা যায় গেছে গেছে সপ্তাহে, মাঝে মাঝে দেখা যায় যেমন কোনো পাওয়ারও আমরা নাই। আর এই কি অবস্থা রে ভাই। যাই হোক, আমি আপনার মতো ইংল্যান্ড প্রাসঙ্গিক মাতিলাম। ও যে মাগরিবর নমাজ গেল, নবী যে দোয়া শিকাইছেন যদি মাগরিবর নমাজর পরে মাগরিবর সময় আজানোর পরেও বলা নমাজের আগে আর সুযোগ পায় নাতে পরেও যদি কেউ পড়ে 3 বার রাযদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, যদি 3 বার কেউ পড়ে কিয়ামতের ময়দানে ওই মানুষের আল্লাহ সন্তুষ্ট করবা। আল্লাহ কিতা করবা? রাজি করবা। তো কিয়ামতের দিন বিপদের দিন আপনারে ব্যস্ত না দিলে আপনি রাজি হইবেন, দুজকও দিলে আপনি রাজি হইবেন, বালা কড়াক কড়ি করে হিসাব লইতে আপনি রাজি হইবেন। তো হঠাৎ থাকি বাঁচবার পথ নাই। তো আমরাও তো ডাক্তার হইয়া বহাতকে পড়িও না বতবা জানিও না। আজ যে মসজিদ নমাজ পড়ছি সালাম ফিরাইয়া ইমাম সাহেবে তোরা পড়াপড়ি করিয়া হাত তুলছেন, খুব ভালো লাগছে। আমার জ্ঞান বিশ্বাস মতো ওটা সুন্নতর মুয়াফিক হয়েছে। কোনোখানো আমরা সালাম ফিরাইয়াও আমিন আমিন পড়িয়া নবী যে সালাম ফিরাই যে ইস্তেগফার পড়িতা 3 বার বা আল্লাহু আকবার পড়িতা বা বিভিন্ন দোয়া, ওগুন তো আমরা যদি দোয়ার লাগে হাত তুলি তো 2 লাইন হই দোয়া একটা দোয়া হইতো। কেবলমাত্র হাত তুলি এক টুকরা হইয়াও বিরাহমাতিকা কিতো হইছে মানুষের উড়াউড়ি। ও ভাই কেউ সালাম ফিরিয়ে যাওক কিনা দোয়া না করিয়া গেলেও কোনো বাধা হইতো না নামাজে। ইমামে সালাম ফিরানির লগে লগে ইমামে আর মুক্তদিয়ে কোনো কানেকশন নাই, আপনারা ইয়াদ রাখবা। সালাম ফিরানির লগে লগে জমাতি রিলেশন ইমামে আর মুক্তদি আর কিচ্ছু নাই। এখন তার বোয়ার তাকে যদি কিছুক্ষণ পড়াশোনার শর্টকাট পড়ি তো পড়ুক, তার দোয়া করলে করুক, তার যদি মন নরম হয় দোয়া একটু লম্বা করে টুকটাক লম্বায় কিছু আয় যায় না, 1-2-3 মিনিটের দোয়া লম্বা দোয়া খাওয়া যায় না। তা আমরা এমন হয়েছি ইমামের লোকে বাদেও জম্মাতো শরীর থাকি, ইমামে বিরাহমাতিকা ও আমরাও বিরাহমাতিকা, ইমামে আমিন ও আমরাও তুলি। কেউ কিমান ফোড়াত লাগছে আস্তাগফিরুল্লাহ 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 পড়ুক, ইমামে আর তুলেন তাই তুলুক, তাই নিয়ে আর আমি আর কোনো সম্পর্ক নাই। আর ইমাম সাহেব হজরাত হলে অন তোরা মুতালা হদিসর কিতাব করবা করিয়া দেখবা যে অন ফোড়ার মুসনুন কিতা আছে। আমরা তো ইমামগুলোর পক্ষে খুব মাতি আর ইতাও হোমর আরও মাত হইতো যে ইমামগুলোর বেতন বাড়াও, সুবিধা বাড়াও, এরার সম্মান যতখান দেওয়ার আমরা দিয়ার না। আর ইমাম হাজরাত হলোর খেদমতো আমার আহ্বান, আপনি উম্মতর জিম্মাদার ইকানো মসজিদও এই যে মুসল্লাত আপনি খাড়া ইকান নবীর মুসল্লা, যদি এই মহল্লাত নবীজির বাড়ি হইতো আর নবীজি জিন্দা থাকতা দুনিয়াত থাকতা তে এই জায়গাত নবী খাড়া হইয়া নমাজ পড়াইলা অনেক ঠিক নেই কোন চাই। নবীজি ছাড়া কেউ নমাজ পড়াইলে আমরা মানলাম নিয়মে আর নমাজ ওইল নিয়মে, তাইলে এই মুসল্লাত নবীজি থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়াইলা হয়। আই নবী নাই করি পড়াইতরা ইমামে খাজে ইমামর মাকাম খানো আপনি বুঝুক কার মুসল্লাত খাড়া। সুতরাং ইমাম সাহেবের লগে কর্তব্য হইল তাই না উম্মতর জিম্মাদারি আদায় করুক। ও যে পরম্পরা খালি সালাম ফিরাইয়াও এর বাদেও আসরের বাদেও কোনো সময় হয় কিতা ইমাম সাহেব হলেও তো সুবহান আল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 ওগু ফড়াইয়াও তো দোয়া করিলাই নানি
দোয়া করা যাইতে পারে মুস্তাহসান, কোনো বাধা নাই। যেহেতু আমরা আগে নমাজও যেটা দোয়া করছি এটা মুখস্থ দোয়া পড়িছি, দোয়া করছি কোয়া যায় না। এগু দোয়া পড়া আর এগু দোয়া করা। আমরা যে ইন্নি জলাম তো নাফসি পড়ি এগু তো দোয়া পড়া, এগু দোয়া কিতা, এগু দোয়া হই না, এগু কিতা মুখস্থ আপনি পড়িতে আপনার যায় জরুরত কিচ্ছু আল্লাহর কাছে খুঁজিতা পারছই না। আর এর বাইরা এগুলো জরুরত মগর আর এক্সট্রা কোনো জরুরত খুঁজিতা পারছই না। কাজে আপনি আগে দোয়া পড়িছই আর এখন দোয়া করুক যখন সুযোগ আছে। তো কোনোখানো ইমামে 33 আর 34 পড়ে হাত তুলিয়া দোয়াও মুক্তসর, এমন মুক্তসর করলা বাদে হয়তো মসজিদ ও বাজারের মসজিদ কিমান লম্বা মানুষ আছেন মসবুক 100 বা 150 খাড়া, তো মানুষ রানা দিলা তো দোয়ার বাদে ও নামাজি আগে দিয়ে খেসিয়া মানুষ যাইতা। এখন এই যারা গুণাগার আমি তো কিছু ইমাম সাহেব দায়ী, তাই ও জায়গার তসবি আরও আছে। আয়াতুল কুরসিটা পড়ুক না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়লে এই বন্দা জান্নাতে যাওয়ার বাধা খালি থাকে মউত, এর আগে কোনো বাধা নাই, আর কোনো বাধা থাকে না। মানে এই বন্দা জান্নাতি হয়। আল্লাহ পড়ুক। আরো কত দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিভিন্ন দোয়া আছে, তুলা লম্বা হরুকা যদিও ব্যস্ততা। আরে ভাই কোনো সময় ইমাম সাহেব কই হুজুর মানুষের উড়াউড়ি কিতা হইছে ভাই, মানুষের উড়াউড়ি। আরে ভাই আমি তো কইলাম ইমাম কিতা হইছে আমার কই না গ্যাপ মারতা আমার খাই দিয়া হইল ওলা যারা বাদে আইসুন পিছে তারা সামনে আঁকো সব মানুষ ডুলাইয়া এরপরে পিছনে জায়গা বার করিয়া আমার নয়া আর ভাই তোরা জায়গা দিতাম। এই কষ্ট যেমন আমি চাইয়ার নাম 2 জন মাস দিতাম যে ভাই নাইবা সামনে জায়গা আছে আপনারা ওদিকে জায়গা আছে ভাই আইতা পারবা। সব মানুষ আর তারা সিটো বই গেছ এখন আর আগ মারিতে মূল হইলো বইতে নেবে আগে দিয়ে বইতে বুঝছেন না ওগু সুন্দর যে ভাই পিছনে আইতেছেন আপনারা সামনে জায়গা আছে আইবা। তো ইমাম সাহেব বলে কইবা যে হুজুর মানুষ নো উড়াউড়ি। আরে ভাই যার উড়াউড়িয়ে যাবি না এই দোয়াও করিয়া কিতা করতো জরুরি না তো দোয়া করা। তার দোকান হয়তো খোলা যদি সুযোগ পায় একজন সামনে বয়াত থাকলে এর আগে যাইব গিয়া। কোনো সময় একজনে নামাজ পড়িত্রা মসবক তার সামনে একজন বসা আসেন, বসা একজন তাকি গেলে এর আগে দিয়ে দেশা যাইতে পারে। বা কোনো মসজিদে সূত্রা বানাইল তাকে প্লাস্টিকর বা লাকড়ির ওটাই এখন ওলা খাড়া করে দিলে নামাজির আগে আপনি এর সামনে দিয়ে যেতে পারবা, কোনো বাধা নেই। বা ঠিক আপনার সামনে দাঁড়াইল তখন আপনি সাইড লইয়া যেতে পারবেন, কিন্তু অতিক্রম করতে না। একজন বয়াত তাকি গেলে অন্য সব মানুষ পাশে দিয়ে যেতে পারবো, কিন্তু এই যদি ডুলি যায় তখন যারা যাইব সব গুণাগার হইব। তো এই জায়গাতে যদি একজনের তাড়াহুড়ো তাকে যাও গি ইমাম সাহেব আপনি অন্তত যদি থোড়া পড়াশোনা আরো করই তো এই মানুষগুলা যারা মসবুক আছে মোটামুটি তারা নমাজ শেষ হয়ে যাব। আম তোরে মানুষগুলো গুণাগার হইতা না। তাহলে ইমাম সাহেব বলে দয়া করে কিছু অধ্যয়ন থোড়া পড়াশোনা কিতাব খুঁজক কারণে বড় উলামায়ে কেরাম ওগুলোর লগে যোগাযোগ করিয়া যেন আর কিতাব মসনুন পড়া আছে এই তরিকা রেওয়াজিও যে চলের সালাম ফিরাইয়া ওয়াত তোলা আর এক টুকরা পড়া অর্থাৎ আর কোনো নতুন দোয়াও আসেনি হদিসও নয়া আরানি লাগতো না। নবীজে যেটা কইয়া গেছে ওটাও আছে আমার আপনার জানা নাই করি আমরা গেছে নয়া হইব ওলা নানি ভাই একবারে নয়া দোয়া কেউ বানাইতে পারবানি কই না আপনারা ও তো নবীর হইয়া যাওয়া কথা জানি না করি যেদিন শিখলাম এদিন তাকি নয়া। তো ইমাম সাহেব বলে দয়া করি আমার অনুরোধ থাকবো তোরা মোতালা করা উচিত যে আমার জিন্দগির নমাজ পড়া ইংরেজি সুন্নত মুআফি কোন নেই মোস্তাহাব মুআফি কোন নেই ইংরেজি দেখা দরকার। হ্যাঁ এক ইমাম সাহেবরে জুমার দিন তাইনার মসনুন কেরাত পড়িলা না উজিকানি হইল বলে ইমাম সাহেব জুমার দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলিফ লাম মিম সাজদা আর আপনার সূরা ইও পড়িতা দাহার বলে ও হেরে হেরে পড়ি বলে রেগুলার পড়ি না কেন বলে রেগুলার পড়লে ওয়াজিব হয়েছিল। বাপরে বাপ বাপরে বাপ আপনি খেয়ে আইলা যে আপনি রেগুলার পড়লে ওয়াজিব হয়েছিল। এটা তো নবীজির কথা যে নবীজি এক আমল দাইমি করিলেন তেগো ওয়াজিব হয়েছিল। আপনি সারা জিন্দগি মৌতর দিন পর্যন্ত করলে ওয়াজিব হইতো না। আপনি খেয়ে আপনার আমি খেয়ে আমরা মোস্তাহাব আমল করতাম সারা জীবন করলেও কথা নাই। এক মোস্তাহাব রে মোস্তাহাব বাবিয়া প্রত্যেক দিন আমল করলেও কোনো অসুবিধা নাই বরং বেস্ট হইব। হ্যাঁ বুঝতে হইব যে এটা মোস্তাহাব সারলে গুণা নাই। ইখান খেয়ে বুঝাইলো আমরা কিছু ইমাম ভাই হলো রে যে ইমাম সাহেব রেগুলার এগু পড়ে লেনতে ওয়াজিব হয়ে যাব তুমি আর আমি খেয়ে রে ভাই যে তোমার আমার পড়ায় শরীয়তের হুকুম চেঞ্জিং হয়ে যেত বুঝলেন কথা আপনারা এটা গলত ধারণা। এর লাগে আমি কইছি ইমাম সাহেব হলো তোরা কিতাবর দাল লোক কোয়া আমি প্রায় কই মহল্লাত যে অন্তত ফেকার এখন কিতাব
হাদিসের এখন কিতাব আর তফসিরের এখন কিতাব, এই তিনটা কিতাব প্রত্যেক মহল্লাবাসী মুসলমানের লাগি কর্তব্য হইল ইমাম সাহেবর লইয়া হাদিয়া দেওয়া। ইমাম সাহেব হইলা ফার্স্ট এইড বক্স, আপনার রুহানি প্রথম ডাক্তার। মাসাইল প্রয়োজনের প্রথম পর্যায়ে হইল ইমাম সাহেব। অন্তাকে আমরা জরুরত কুলা কোয়া বড় প্রয়োজন পড়বো, আপনার যাইবার ঠাইনও যোগাযোগ করবা। লোয়ার কোর্টও মানুষের কেস দিয়ে অসুবিধা হইলে এর বাদে উফরে দিয়ে যায়, যাইতে যাইতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তো ইমাম হল এইভাবে সমৃদ্ধ হইতে হইব। যাই হোক, তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই রাজুইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, বাদে পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুয়ার মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু। আর যদি আপনি পড়িতেও চাইন দূরত্বে অন্য কণ্ঠে পড়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ কইছেন না, যে দোয়া শিখাইছো নবু, আপনি যদি নবীর উপরে দুরুদিনও পড়েন তে কণ্ঠ সাউন্ডটা বদলাও, বুঝা যাক যে আপনি ইনক্লুড করটা, এটা বোঝার উচিত। যাই হোক, আর মাগরিবের সময় নবীজি আর প্রচুর দোয়া হল করতা, নমাজর বাদেও বিভিন্ন আদিয়া তসবিহাত নবীজি পড়িতা, লম্বা তসবি পড়িতা যে তাত সুন্নত নাই, আর যে তাত সুন্নত আছে নবীজি উঠিয়া গড় যাইতা গিয়া গিয়া সুন্নত পড়িতা। আমরা যখন মসজিদেও সুন্নত পড়ি তো শর্টকাট দোয়া করিয়া কিবা তো শর্টকাট তসবিহাত পড়িয়া উঠতাম। আমরা যে এগুদুগু পড়ি এগুলো বেশ শর্ট হয়ে যায়। আর ঠিক করে নিছি যে এক দোয়া এক তসবি পড়ি মার ওগুলো লাগে আত তুলব, এটা সুন্নত লগে সম্পর্ক আমি কম দেখিয়া। যাই হোক, আমি আপনারা খেদমত সূরা আনফালের আয়াত তিলাওয়াত 2 আয়াত তিলাওয়াত করছি, এখনও কিন্তু অনুবাদ করব। আর 3 হাদিস পড়েছি, যদি আল্লাহ সময় দেন তে নির্ধারিত টাইমের ভিতরে 3 হাদিসের বাংলা অনুবাদ আপনারা বুঝাইয়া দিয়া বিদায় লইমু। এর আগে আমরা তো দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হল আর দোস্ত হল, আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গা ফরমাইতরা আমরা করণীয় কি? কোরআনে করিম হইল আমরার ইমাম, আর কোরআন শরীফও আমরার হেদায়তের গ্রন্থ, বিশ্ব জগতর হেদায়তের গ্রন্থ। এই কিতাবরে যারা আঁকড়াইয়া ধরব তারাও জন্ম সার্থক হইব, মৌত সার্থক হইব, কবরের জিন্দেগি আনন্দময় নূরময় হইব, আখেরাত তারাও উজ্জ্বল জিন্দেগি, শান্তির জিন্দেগি আর সুখের জিন্দেগি পাইব। আর কোরআনে করিম রে ইমাম না মানিয়া কোরআন মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দেগি যেভাবে যায় যাইব, কিন্তু আখেরাত বড় ভয়ঙ্কর হইব, মৌত বড় ভয়ঙ্কর হইব। কিতাবের মধ্যে আর যে হযরতে আজরাইল দে জিকানি হয়েছিল যে আপনি গুনাহগারের জান কবজ করতে যে সুরত ধরই, সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই নবীর নাম আমার সন্দেহ হয়ে গেছে, জিকাইছিলা যে ও ভাই আজরাইল, তুমি গুনাহগারের জান যখন কবজ করবাই, যে সুরতে তার সামনে উপস্থিত হইবে ওই সুরতটা আমার তোরা দেখাও। লো আল্লাহ নবী, আপনি এই সুরত দেখিয়া জারতা পারতা না, বলে না আমি তোরা দেখি। ও তখন আজরাইল আলাইহিস সালামে মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা, যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচারীদের জান কবজ করবা। এই সুরত যেমনে দেখছই লগে লগে তাই বেহুশ হইয়া পড়ে গেছে। এরপরে হুশ হয়ে গেলে কইলা ভাই গুনাহগারের আর কোনো আযাবর দরকারও নাই, এক গুনাহগারের অন্য কোনো শাস্তি আর আযাব না দিয়া আপনারও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছেন, এই বিশ্রী কুশ্রী এবং গজবনাক যে সুরত, এই সুরত দেখার বাদে যে শাস্তি তার মানসিকভাবে মন হৃদয় কলব যাইব, ও শাস্তি গুনাহগারের লাগি যথেষ্ট, আর কোনো শাস্তি না দিলেও। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগে ভাই হল আমরা যতও আছি, একদিন আল্লাহর মৃত্যুর ফিরিস্তা হযরত আজরাইলের সম্মুখে মোলাকাত করাও লাগে। দুনিয়াত বালা মানুষ লাগে খার লগে খার মোলাকাত হইব তো আমরা জানি না, কোন জমানার খার লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই। মগর মৃত্যুর ফিরিস্তা আজরাইলের সাক্ষাৎ একদিন প্রত্যেকে কর্ম, কোনো সন্দেহ আছে না খোকা, একদিন করাও লাগে।
এলাই একান্তে গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানুষ আর বন্ধুর লোকে কথাবার্তা করি। ওলা মাঝে মধ্যে ফিকিরও আনতে হইব দৈনিক রুটিনও একবার, যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ ঘটবো মৃত্যুর ফিরিস্তা আজরাইলের লগে, অ্যাঞ্জেল অফ ডেথ, তান সুরত তাকিতে হইব, আমি কিভাবে তার সামনে পৌঁছনি, আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়া নিবা। মাঝে মাঝে চিন্তা তোমরা এখন প্লাস করা লাগবে। কোনোদিনও প্লাস করি না, মত সময় তো মরবা, যদি করতে পারো আপনার ভাগ্য ভালো হইব, জিন্দগি খুলবো, পথ খুলবো, গুণা তাকে বাঁচা সহজ হইব, আল্লাহরে খুশ করার মানসিকতা হয়ে যাবে। তো আমার ভাই হল কোরআনে করিমও আমরা সারা দোয়াই দেওয়া হয়েছে। আমরা যত অসুবিধা, আমরা যত প্রবলেম, যত অদহ পতন সব দূর করবার ফতো আল্লাহ তান কালামে পাক হইয়া দিছে। আমরা কোরআন শরীফের দ্বার লোয়া লাগবো আর তিলাওয়াত করা লাগবে। আমি এক হাদিস পড়িছিলাম 2 নম্বর ওঠার তর্জমা করিলাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। তোমরা কোরআনে করিম পাঠ করো, তিলাওয়াত করো, কারণ কোরআন শরীফ প্রত্যেক মানুষের জন্য যারা তিলাওয়াত করে তার লাগি সুপারিশকারী বনিয়া কিয়ামতের ময়দানও দাঁড়াইব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন শরীফের লগে ঘনিষ্ঠতা বাড়াইতাম পারি, তো এই কিতাব আমরার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইব। আপনি কোন চাই আল্লাহ আহকামুল হাকিমিন বিচারও বইবা, আর তান কালাম কোরআনে মজিদ যদি কোনো বন্দার পক্ষে দাঁড়ায়, তে বিচারালয়ের মধ্যে এই বন্দা জিতব না হারিব, আপনারা কোন চাই? ডেফিনেটলি জিতিব। আল্লাহর কালাম ইকান, আর ইকানের সময় তার পক্ষ অবলম্বন করব, হে জিতা নিশ্চিত। আর যদি কোরআন খেরোর বিপক্ষে যায় কি তার হার তো নিশ্চিত না, হোক না। হদিস আইছে নবীজে ফরমাইতা, মুসলিম শরীফের সহিহ হদিস, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়াইবে, দলিল বন। ও নবীজি এক দোয়াই কাইছেন ফত কিতা কোরআন তিলাওয়াত হলে আমরা শুরু করি, তিলাওয়াত করলে এখানে সুপারিশ করবো হয় ইনশাআল্লাহ। এলাকে রোজানা বেটা মানুষ তো আমরা ইলা কোনো সময় তো আমরা রাইতো না কোনো পুরা দিন যে আমরা লাগে তিলাওয়াত করা যাইজ নাই। মহিলাসকলের ইলা সময় আইয় তারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, কিন্তু পুরুষ আমরা আল্লাহ নিয়ামত যে আমরা জিন্দগি তিলা কোনো দিন আইতো না যে আইজার তোমার লাগে কোরআন পড়া যাইজ না, ইলা হয়নি ভাই না। তাদের প্রত্যেক দিন আল্লাহর কালাম তাকে কিছু আমরা তিলাওয়াত করতাম, হই না বার হলে ইনশাআল্লাহ। দেখুন হুসেবুদে ওয়াদা করই, এই সোয়াব আপনার আর এই সোয়াব আপনার আর অন্যর অ্যাকাউন্টও যাইতো না, আপনার পার্সোনাল নিজস্ব অ্যাকাউন্টেও যাইব, কিন্তু লাভবান হইব এই কোরআন আপনার পক্ষে ওকালতি করবো আল্লাহর দরবার, আল্লাহর দরবার আপনার ওকালতি করবো। এলাই কোরআনের লগে ঘনিষ্ঠতা বাড়াইবার প্রাথমিক ফার্স্ট অফ অল স্টেপ হইল তিলাওয়াত করা। আমরা সারাই করবো না নি ভাই? যদি কোনোদিন ব্যস্ততার ফাঁকা দিয়ে আপনি দেখি দেখি তিলাওয়াত করতে নাও পারেন, মুখস্থ কিছু তিলাওয়াত করিয়া ঘুমাইবা হইন ফিরিয়া ইনশাআল্লাহ। আর দেখিয়া কমপক্ষে সর্বনিম্ন 10টা আয়াত আমরা তিলাওয়াত করতাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা 10 আয়াত যদি কেউ তিলাওয়াত দেখি দেখি করিলায় তে তারে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তারে আর গাফিল হলো লিস্ট নাম লেখা হইতো নাই, লেখা হইব যে হেও জাগ্রত জাকির। এই ওয়াদা আমরা করি ইনশাআল্লাহ। কোরআনের লগে আমরা ঘনিষ্ঠতা বাড়াইব, আর এই কিতাবের লগে যারা ঘনিষ্ঠতা বাড়াইব তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাত কামিয়াব হইব হইন ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়ার চলার পথ এবং পাথেও শিখাইয়া দিতরা। ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দা হল, আল্লাহ ডাকিয়া ইমানদার দেখ হইতা, এই কারণ ডেফিনেট এক হুকুম হইতা, এটা দুনিয়ার পাবলিক রে নাই, ভিন্ন ধর্মীয় হলরে নাই, ভিন্ন ধর্মীরে বিভিন্ন জায়গায় আল্লাহ ডাকছই। কোরআনে করিম খুলিয়া থাকুয়া মুসলমান অমুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষরে বিভিন্ন মতাদর্শরে আল্লাহ ডাকছই, ডাকি ডাকি কামিয়াবির পথ বাতাইয়া দিছে। এবাদত বন্দেগী কেবলমাত্র মুসলমান দেখ হইছে, কারণ যারা ইসলাম এন্টার করছে, যারা মুসলমান বনি গেছে তারারও এবাদতর হতা হয়েছে। যারা মুসলমান হইছে না তারার প্রতি নমাজ রোজা হজ জাকাতের অর্ডার আইছে না আমতোর পর, বরং তারার ঈমান আনবার কথা হওয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ যা তোমাদের প্রতিপালকের গোলামি করো, এবাদত করো। মানুষের লাগি কর্তব্য তার মানানেওয়ালা তার স্রষ্টার এবাদত করতো, ও আল্লাহ মানুষরে ডাকছে। কিন্তু নমাজ পড়া অর্থাৎ ঈমান আনিয়া এবাদত করতো, আম এবাদত উপাসনা, অন্যর গায়রের এবাদত না লাগিয়া আল্লাহর এবাদত আইতো, ওখান মকসুদ বানাইয়া তারা ডাকা হয়েছে। কিন্তু ডেফিনেট যেটা পার্টিকুলার এবাদত ইসলামর যেটা রুকুন আর কান একটা একটা, এটা মুসলমানরে ডাকি ডাকি আল্লাহ কইছেন।
আমার দেখা মতো 8, 9, 89 জায়গাত আল্লাহ ইমানদার ডাকছেন কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ইমানদার লগে আল্লাহর মায়া আছে। আমরা তো বুঝবাই আমরা খালি আরিয়ার মেট্রিকও আমরা বাচ্চা ইনতে দেন পরীক্ষা, প্লেস মুসলমান ছেলেরা অনেক তুলনায় কমায়। ওলা বিভিন্ন কম্পিটিশনও আমরা এখনো যথাযথ গইতাম পারি না। আল্লাহ আমরা দেখতে পারি না, এর লাগি যে ফিসে পড়ছি গান মোটেও না, আউযুবিল্লাহ। বরং দোষ আমরা পড়ি না, আমরা মোবাইলও ব্যস্ত, আমরা টাইম ওয়েস্ট করি, আমরা মেহনত করি না। অন্যান্য ভাইও হল তারা মেহনত করে, তারা নিজে করে, তার বাবায় করে, তার মায়ে করে, সে সময় নষ্ট করে না, তার সমাজে তারা হেল্প করে, এর লাগি হাগুয়ায়। আমরা এইদিকে যাইতাম পারি না, আমরা খেলায় দুলায় আন্দু কোনো সময় ওয়েস্ট করি, তো আমরা কিলা কামিয়াব হইম? যতখান করি আর অতখান আমরা হই আর মেহনত বাড়াই। আর ইলা না যে আপনি মেহনত করতা না, আল্লাহ কামিয়াবির মশা আপনার গরু ফাটাইয়া কইব, ও নে বন্দা তুই তো ইমানদার, ও নে আমি তোরে দিলে এলাম। ইটাই হইতো না, ইটাই হইতো না আমার ভাই হল। তো আল্লাহ ফরমাইতা ইজা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা সৈন্য শত্রু সৈন্যদের সাথে মুখোমুখি হবে, তোমাদের প্রথম কর্তব্য ফাসবুতু, অটল এবং অচল থাকো, অবিচল থাকো। সুবহানাল্লাহ। ইয়াদ রাখো মেরে ভাইও, সারা দুনিয়াত আদর্শর লড়াই চলতেছে আইজো, আগেও। তরবারির লড়াই খুব কম হয়, আদর্শিক লড়াই হয়, বৌদ্ধিক লড়াই হয়, তেহজিব সিভিলাইজেশনের লড়াই হয়। ইসলামে দুনিয়ার সামনে এক কালচার আনছে কিতা, যে মেয়েরা তাদের শরীর ডাকিয়ে রাখতো, তারা উন্মুক্ত বদনে রাস্তায় বার হইতো না, বেগানা অপরিচিত পুরুষের সামনে নিজের দেহ প্রদর্শন করতো না, মাথা খোলা রাখতো না, নিজের কণ্ঠর দ্বারা মানুষকে অ্যাট্রাক্টেড করবার চেষ্টা করতো না। আল্লাহ নিষেধ। এটা হলো ইসলামী আদর্শ। দুনিয়ায় দেখার না মডার্নাইজেশন, এর নাম মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতো, মেয়েরা ফ্রিডম পাইতো, মেয়েরা স্বাধীনভাবে ঘুরতো। ইসলামে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করছে না। ইসলামে অর্ডার দিছে ওখান যে স্বাধীনতা এমনভাবে বুক করো যে স্বাধীনতায় নিরাপত্তা পাও, যে স্বাধীনতার লগে আছে নিরাপত্তা এবং ইজ্জত। এখন আপনি আমার কাছে টাকা পাইতা 50,000, আপনার খুঁজার হক আছে, আপনার অধিকার আমি আদায় করলাম, অধিকার দিলেইছি, যাওয়াত লাগছে না, আপনি অন্তাকে খসু দরম কত ডাকাইত দুইটায় বেরিয়া লইয়া মারিয়া লাগিয়া স্বাধীনতা লইয়া বাড়ি দিতে পারছেন নি? হইন না কেন মাতইন না, জবাব দিন না, জিকাই আর স্বাধীনতা পাইছেন তো আপনি, আপনার ভাবার টেকা পাইছেন, লইয়া রওনাও দিছেন, দুইটা আপনার স্বাধীনতার অধিকার হইছে নি? জি হয়। মগর বাড়ি দিতে পারলা না কেন? নিরাপত্তা নাই এর লাগে, বুঝছেন নি? হইন না? ও দেখো জন ভাই ওগুলো মাথায় থাকুন, ও আগে মাথাইলাম মাথায়। স্বাধীনতা আর অধিকার দুইটা লইয়া বাড়ি যাওয়া গেছে নি? না জোরে মাতো চিল্লাই আর আমি মাইক কর হেরান আপনারাও গেছেন। স্বাধীনতার অধিকার দুইটা পাওয়া পরেও বাড়ি যাওয়া গেছে নি? হেনে নিরাপত্তা নাই এর লাগে, সিকিউরিটি নাই এর লাগে। কোরআনে কইছে সিকিউরিটি লও, তোমার ইজ্জত তুমি রক্ষা করো, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। যারা দুনিয়া জুলুম করে খালি স্বাধীনতার আর অধিকারের কারণে করেন না, জুলুম আরো এক চ্যাপ্টার। এর লাগে কোরআনে করিমা আল্লাহ রাব্বুল আলামিন আরো জায়গা ফরমাইতা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিগণ, তোমরা দুনিয়ার বাজারি মেয়েদের মতো নও। সুতরাং তোমরা যদি আল্লাহরে ভয় করিয়া থাকো, হে মুসলমান মেয়েরা, বিবিরা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের হৃদয়ের মধ্যে থাকে, ফালা তাখদানা বিল কওল, তাহলে নিজের কণ্ঠরে কচি বানাইয়া মানুষের মন তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করিও না। যদি এমনটা করো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি, যার মন আছে খারাপ, সে তোমার অনিষ্ট সাধনে লাগি যাইব, আর এরপরে তোমার কষ্ট হইব, ক্ষতি হইব, দুঃখ হইবাই। বুঝছেন কথা? তো আল্লাহর অর্ডার এটা, এটা এক সিভিলাইজেশন, এটা ইসলামী আদর্শ যে নারীরা নারী সুলভ পোশাকে চলতো, পুরুষ তার পুরুষোচিত পোশাকে চলতো। ঠিক ওরকম ইসলামে বহুত্ববাদ রে বাদ দিয়া একত্ববাদ যে বিশ্বাসী আমরা বানাইছে, এক এবং একক আল্লাহ, তাকত, শক্তি, ওয়াহদানিয়ত, এগুলা বুঝা লাগবো। খার আল্লাহ রব্বুল আলামিন কাদিরে মতলব, কোন শিরক ফিস সিফত, শিরক ফিল ইবাদত, শিরক ফিস জাত, কোনো ধরনের শিরিক আমরা আল্লাহর লগে করি না। আমরা যার দুনিয়ারে শ্রদ্ধা করি, সম্মান করি, সবরে ইজ্জত দেই, জ্ঞানী মানুষরে দেই, অলিয়া উলিয়ারে তো দেই, নবী অকলরে আমরা তো সবচাইতে বেশি হুকুম মানতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম,
এরা আমাদের সরতার তাম মখলুকাতের ঊর্ধ্বে হইলা আম্বিয়া কেরাম। মগর আম্বিয়া কেরাম আল্লাহর জাত না এর তলে, আল্লাহর জাতর কোনো সমকক্ষতা হিরণ নাই। এই হলো মুসলমানের কালচার, এই হলো মুসলমানের আকিদা। এটা কালচার ইসলামে পেশ করছে। যত বড় মানুষকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কথা শুনি, নির্দেশ মানি, এবাদত খেরুর করি না। এবাদত একমাত্র করি কার? আল্লাহ। এই এক কথা। দুনিয়ায় ওলা দুনিয়ায় আমরা রে